হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রীতি। কেমন আছো সবাই? এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে। আমি যেন সব হারিয়ে ফেলেছি। দেখো, এরকম ভিডিও তখনই আসে যখন আমাদের ইউটিউবের কাপল ব্লগারদের মধ্যে একটু প্রবলেম হয়। যে কোনো সম্পর্কেই রাগ অভিমান থাকে, তো সেরকমটাই আমাদের মধ্যেও হয়েছিল। তার জন্য এই 65টা দিন আমরা আলাদা। যখন কোনো নিব্বা নিব্বিদের রিলেশনশিপের মধ্যে একটু প্রবলেম হয়। এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে। আমি যেন সব হারিয়ে ফেলেছি। আবার যখন দুই মন এক হয়, তোমাকে ছাড়া এই আকাশ সাজে না। সবকিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র গানের লাইনটা একটু চেঞ্জ হলে আরো বেশি ভালো মানাবে। আমি করে দিচ্ছি। তোমাকে ছাড়া এই আকাশ সাজে না, নেকামি ছাড়া ইউটিউবে ভিউজ আসে না, কিছুদিন ধরে সেই রূপ কথা আমরা দেখলাম সবাই। এই যে সুন্দরী, ওদেরও সেটিং হয়ে গেল, আমাদেরটা কবে হবে? নাকি আমার জীবনে শুধুমাত্র এই উইন্ডোজ সেটিংসই থাকবে? দিল সে বুরা লাগতা হ্যায় ভাই। কি আর করবো বলো, সেটিং না থাকুক, সাবস্ক্রাইব বাটন তো আছে, অন্তত সাবস্ক্রাইবটাই করে দিও, তাহলেই আমরাও এদের মতো একসাথে থাকতে পারবো। তো এসে থোড়া মার দিজিয়ে হাত। দেখো, এই নিয়ে আমি আর কিছু বলছি না। এরপরে যদি বলি তাহলে ছেলেরা ভাই গালাগাল ফালাগাল দেবে, তার বরঞ্চ আমরা ডাইরেক্ট ভিডিওটা শুরু করি। চলো ভাই। দেখো, যে কোনো রিলেশনশিপের মধ্যে যখন একটু প্রবলেম হয় তখন বিচ্ছেদও হয়। বিচ্ছেদ হওয়ার পরেও যদি সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে প্রবলেমটা যত বড়ই হোক না কেন, সলিউশন তার বেরিয়েই যায়। আর এই কারণেই বিচ্ছেদ হওয়া সম্পর্কের আবার পুনর্মিলনও ঘটে। এই পুরো গোটা দুনিয়াটার মধ্যে মানুষ মানুষের সাথে এইভাবেই থাকে। তবে এই প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, মিলন, এগুলোকে যদি তুমি ভিডিও বানিয়ে ইউটিউবে বা আদার সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি পোস্ট করে গোটা দুনিয়াকে দেখাও, তাহলে এই দুনিয়ায় তো বিভিন্ন রকম মানুষ আছে, তো বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম ওপিনিয়ন দেবে। কিন্তু ভাই, এই ওপিনিয়ন দেওয়াটার মধ্যে না একটা লিমিট আছে। ভিডিওর মধ্যে সে যেটা দেখিয়েছে তুমি তার উপরে কথা বলতে পারো, তার পার্সোনাল লাইফ যেটা সে দেখায়নি সেটা নিয়ে তুমি কথা বলতে পারো না। যখনই তুমি তোমার লিমিটটুকু ক্রস করে ভিডিওর বাইরের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবে বা কারোর ক্যারেক্টার নিয়ে দুটো উল্টোপাল্টা কথা বলে দেবে, তখন তোমার সেই ওপিনিয়নটুকু পাড়ার কাকিমাদের মতো হয়ে যাবে। ওই কার বাড়িতে কে আসলো, কার বাড়িতে কে গেল, কোন মেয়ে কোন ছেলের সাথে ঘুরছে, কোন শাশুড়ি তার বৌমাকে দুটো কথা শোনালো। প্রতিটা পাড়ায় দেখবে কিছু সংখ্যক কাকিমা আছে যারা কলতলায় বসে এই সব জিনিসপত্র নিয়ে সমালোচনা করে। কিন্তু ভাই, এখন 2024 চলছে, ডিজিটাল ইন্ডিয়া। ওই কলতলার কাকিমাগুলো এখন কলতলা ছেড়ে ইউটিউব জয়েন করেছে, আর ইউটিউব জয়েন করেই লোকের বাড়িতে কি ঘটছে না ঘটছে সেগুলো নিয়ে সমালোচনা করে যাচ্ছে। তো সেরকমই একজন কাকিমাকে আমি খুঁজে পেয়েছি, আর এই ভিডিওতে আমি তারই কিছু ভিডিও দেখবো আর সেগুলো নিয়েই একটু সমালোচনা করবো। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের কাকিমার চ্যানেলের নাম হলো কি, এটা ধারি হালদার। বাহ, নামটা বেশ ইউনিক তো। সো ভিডিওর টাইটেল হচ্ছে প্রীতির রনের ব্রেকআপ হয়ে গেল, একটা হার্ট ব্রেক ইমোজি। কাকিমা, ওটা রন প্রীতির বা প্রীতি রনের হবে, প্রীতির রনের নয়। যাই হোক, হয়ে যায় মিস্টেক। কাকিমা এক্স এর সাথে ভিডিওটা কি দেখানো খুব জরুরি ছিল ভিডিওর প্রথমে? মানে প্রবলেম হয়েছে তার প্রেজেন্টের সঙ্গে, তুমি এক্স এর সাথে তার ভিডিও। ঠিক আছে, চলো দেখা যাক। বিয়ের আগে লিভিং এ থাকলে এটাই হচ্ছে না, বিয়ে করতে। এটা কি ছিল? বিয়ের আগে লিভিং এ থাকলে এটাই হচ্ছে নাকি? কোয়েশ্চেন করছে গাইস, মানে উনি নিজে জানে না, কোয়েশ্চেন করেছে। যখনই বিয়ে করব আর তখনই তার আগে পর্যন্ত চাকাচাকি চাকাচাকি করার জন্য লিভিং এ থাকবা। ভাই, আমার ডায়লগ ভাই কপি করেছে ভাই। আমি বলেছিলাম না যে তিতি তুষারের ভিডিওতে চাটাচাটি সাটাসাটি ভিডিও বানাও। গাইস, কোনো পেটেন্ট করা নেই, বলতেই পারে ভাই, আমি এমনি বললাম জাস্ট। তারপরে দেখা যাক কি বলতে চাইছে। চাকাচাকি টাকাটাকি কি জানো বলো, চাকাচাকি টাকাটাকি না কি একটা বললো। ধরো, আমি তো চাটাচাটি সাটাসাটি বলেছিলাম, আমি তো চাকাচাকি টাকাটাকি কিছু একটা বললো। চাকাচাকি টাকাটাকি চাকাচাকি করার জন্য লিভিং এ থাকতে হবে, তাই তো? কাকিমা, চাকাচাকি টাকাটাকির জন্য এখন ঝাড়বন, ওইও অনেক অপশন আছে, শুধুমাত্র ওটার জন্যই লিভিং করে মানতে পারলাম না। যেমন ধরো এই মিষ্টির হয়েছে ব্যাপারটা। মিষ্টি কে? প্রীতি মণ্ডল। কি সুন্দর করে বললো, প্রীতি মণ্ডল, তাই তো? বিয়ের আগে লিভিং এ থাকলে এটাই হয়। হ্যাঁ, অভিশাপ দিচ্ছে গাইস, মানে বিয়ের আগে লিভিং করলে এটাই হয়। এটা কিরকম কথাবার্তা? তাহলে যারা বিয়ের আগে লিভিং করছে তাদেরও কি এটাই হবে নাকি? এটাই হয় মানে হয়ে গেছে, একটু প্রবলেম হয়ে গেছে, এরকম ভাবে বলো না। তুই টাকার লোভে ওই মালটাকে ধরেছিলি। ওই কি সব কথাবার্তা বলছে, বলে টাকার লোভে নাকি ওই মালটাকে ধরেছিলি? ভাই, এটা মেয়ের পুরো ক্যারেক্টার নিয়ে কথা বলে দিচ্ছ কাকিমা, প্লিজ লাগাম দিয়ে কথাবার্তা বলো। টাকার লোভে ক্যারেক্টার নিয়ে কথা হয়ে যাচ্ছে পুরো। ভেবেছিলি কোথায় স্বর্গ পেয়ে গেছি, ভালোবাসাতে আমি বিশাল স্বর্গ পেয়ে গেছি, কিন্তু এই স্বর্গটা তোকে সুখ দিতে পারলো না। দেখলি তুই লিভিং এ থাকলি, এত বছর ধরে লিভিং এ থাকা, তারপরে সমস্ত কিছু করা।
লিভিনে থাকা ঠিক আছে, সমস্ত কিছু করা। কি বলতে চাইছো ভাই? ডার্ক জোক মারছে কাকিমা, কিন্তু বাচ্চারা প্লিজ ভিডিওটা দেখো না, ডার্ক জোক মারছে কাকিমা। তারপরেও তোর আজকে এই হাল করে দিল, সত্যি খুব খারাপ লাগছে তিথির এই অবস্থাটা দেখে। মানে এই অবস্থাটা দেখে কাকিমার খারাপ লেগেছে ভাই। তাহলে 18 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও বানিয়েছে, সবে মাত্র 1 মিনিট 32 সেকেন্ড হয়েছে। এই 1 মিনিট 32 সেকেন্ডের মধ্যে মেটার ভাই এক্স এর ভিডিও, টাকার জন্য সে একটা ছেলেকে ছেড়ে আরেকজনের কাছে চলে গেছে, 5 বছর ধরে লিভিং এ থেকে চাটাচাটি সাটাচাটি সব করে নিয়েছে, তারপরে আবার তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার কারণে ভাই লিভিং এ থাকলে এইসবই হয়। মানে লিটারালি ভাই মেটার একটা ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে দিয়েছে, তারপরে বলছে ভাই সব দেখে নাকি খারাপ লাগছে। কাকিমা সিম্পাথি দেওয়ার ধরনটা কিন্তু বেশ ক্যাজুয়াল ছিল। তার আগের চ্যানেলে মাত্র ওই বসে বসে একটা ভিডিও করেছিল, তখনই আমরা বুঝতে পেরেছিলাম। না আমরা তো বুঝতে পারিনি, আপনিই বুঝতে পেরেছেন। কাকিমা হয়তো অন্তর্জামিন, কাকিমা আগে থেকে বুঝে গেছে। কাকিমা আপনার কিন্তু অসীম ক্ষমতা আছে, আগে থেকে সবকিছু বুঝে যান। প্লিজ একটু টিপস দেবেন যদি আমরাও এরকম প্রেডিকশন দিতে পারি। ভাই আচ্ছা আমরা করবো না ভাই, কাকিমা এক্ষুনি আমাকে উড়িয়ে দেবে। এই জিনিসগুলো কিন্তু সত্যি খুব মারাত্মক। মানে কালকে তোমার সঙ্গে কি হবে তুমি নিজেও জানতে পারবে না। অবভিয়াসলি কালকে আমার সঙ্গে কি হবে আমি কি করে জানবো? আমি 5 মিনিট পরে এই ভিডিওটার মধ্যে কি হবে সেটাই বলতে পারছি না, তুমি বলছো কালকে আমার সাথে কি হবে, কি করে জানবো? হ্যাঁ অন্তর্জামী থরি। কি ভেবেছিল যে হয়তোবা তার সঙ্গে রনের বিয়ে হয়ে যাবে, কিন্তু রনের বিয়ে হওয়া তো দূরে থাক, এখন রনের সঙ্গে তার কথাটুকু হয় না। কথাটুকু হয় না। পৃথি এসে ওনার কানে কানে বলে গেছে যে আমাদের আর কথা হয় না। ভাই প্রতিটা সম্পর্কে একটু আধটু প্রবলেম হয়, তাদের মধ্যেও হয়েছে, তার জন্য হয়তো সে বাপের বাড়িতে গেছে। যার কাছে কেউ থাকে না তার কাছে কিন্তু তার বাবা মা এসে দাঁড়ায়। এই বাবা মা কিন্তু বিশাল বড় মানে প্রাধান্য দেয় আমাদের জীবনে। একদম, এটা একদম রাইট। আরে ইয়ার কি মারছি না, ঠিক কথাই বলেছেন উনি, সবকিছু নিয়ে মজা করছি না ভাই, ঠিক কথা বলেছেন উনি, এগ্রি করছি। বিয়েটাও করতে পারলি না, আই বড় ভাত খেয়ে নিলি, তোর সমস্ত কিছু হয়ে গেল, হ্যাঁ বিয়ের কেনাকাটা হয়ে গেল, বিয়ের গয়না কেনাকাটা হয়ে গেল। এগুলো শুধু কি কন্টেন্ট করানোর জন্য নাকি এগুলো আদৌ হচ্ছে মিথ্যাবাদী মানে মিথ্যা চলছে? আর একটা বলতেই হবে এগুলো কি শুধুমাত্র কন্টেন্ট করার জন্য নাকি এটাও আদৌ একটা মিথ্যাবাদী চলছে? কি মানে কি একটা বললো ভাই, ওটাই চলছে। বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে, আমাদের জানতেই হবে আজকে। ভাই সেই নিউজ চ্যানেলের রিপোর্টারগুলো যেরকম কাউকে বাগে পেয়ে যাওয়ার পরে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে ভাই, পুরো একদম ডিট্টো ভাই সেরকম প্রশ্নের পর প্রশ্ন ছুড়েই যাচ্ছে ভাই। আমরা কোনটা নেব? প্র্যাঙ্ক চলছে নাকি হচ্ছে মিথ্যা কথা বলে আরেকটা চ্যানেল খোলার উদ্দেশ্য এটাই ছিল? বলতেই হবে আজকে, বলতেই হবে। বলুন কিসের জন্য এটা হচ্ছে? প্র্যাঙ্ক চলছে নাকি নতুন চ্যানেল খোলার উদ্দেশ্যে? ভাই ভাই এত প্রশ্ন করো না কাকিমা, মারা যাবে বেচারা। কে এই তিথি এবং রন? তিথি তো নামটা ভুলে যাচ্ছি, যাই হোক আমি জাতা মাতা নাম বলছি তো। কেন জাতা নাম কেন বলতে হবে? হ্যাঁ তোমার নাম কি? ধুতি হালদার। আমি যদি এখানে বলি হালদারের জায়গায় ধুতি হালদার বলি তাহলে ভালো লাগবে? জাতা মাতা নাম বলে দেবো, তার মানেটা কি ভাই? মানেটা সত্যি আমার কাছে হজম হচ্ছে না, জানি না তোমাদের কাছে হজম হচ্ছে কিনা, কিন্তু আমার কাছে ভাই হজম হচ্ছে না। হজম হচ্ছে না যখন হজমের গুলি খাও, ট্রেনে বাসে সব জায়গায় পাওয়া যায়, ফ্রিতে দেয়, দেখবে চাকার জন্য কিছুটা। সোশ্যাল মিডিয়ায় এসে দেখছি এদের মানে কীর্তিকলাপগুলো, ও মাই গড। ও মাই গড ভাই কি সুন্দর বললো, ও মাই গড। আমি সোশ্যাল মিডিয়াতে এসে দেখছি ও মাই গড। মানে আমি বুঝতে পারছি না যে কি করে কি হচ্ছে। তারা নিজেরাই বুঝতে পারছে না কি করে কি হচ্ছে, আপনি কি করে বুঝবেন? অ্যাকচুয়ালি এটা মানে কি বলবো, ওটা কুটকুটানি বলে। 2 দিন আসবে, 3 দিনের মাথায় আবার চলে যাবে, কিন্তু কুটকুটানি বলে নাকি? লাইনগুলো লিখে রাখো তোমরা, কুটকুটানি বলে এটাকে। এই রনির সঙ্গে এই তিথির ব্যাপারটা আমি সত্যি মানে ম্যাচ করতে পারছি না। হয় বলো হজম করতে পারছো না, নয় বলো ম্যাচ করতে পারছো না, এরকম দুরকম বলো না। হজম যদি করতে না পারো তাহলে আমি হজমের গুলি দেবো, আর যদি ম্যাচ করতে না পারো তাহলে আমি প্লেয়ার জোগাড় করে দিচ্ছি, দুটো প্লেয়ারের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ। ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম নেই, তার কাছে নেই, মানেটা কি ভাই একটু বুঝিয়ে বলবে তো? মানেটা ওরা জানে ভাই, আমরা কি করে জানবো? আমাদের কাছ থেকে কেন জিজ্ঞাসা করছো? আমরা ভিডিও করলেই তোমাদের যত ভিউয়ার্স গুলো আমাদের কমেন্ট বক্সে এসে গালাগালি দিয়ে যায়। আমরা একটু সমালোচনা করি তো, তাই সমালোচনা করতেই আসলাম। আগে কলতলায় বসে বসে করতাম, এখন ইউটিউবে। সরি কাকিমা প্লিজ আমাকে মাফ করে দিও, আমি একটু মজা নিচ্ছি জাস্ট, আর কিছু নয়। এখন এবার আবারও তুমি সোশ্যাল মিডিয়াতে আনলে যে আমার কাছে কোনো ইউটিউব চ্যানেল নেই, আমার কাছে কোনো ইনস্টাগ্রামের আইডি নেই, আমার এটা নতুন চ্যানেল। এবং কাকিমা প্লিজ একটু শান্তি নিঃশ্বাস নাও অন্তত, মেয়েটা মারা যাবে ভাই, এক টানা বলে যাচ্ছে ভাই, একটু জল টল খাও, একটু নিঃশ্বাস নাও ভালো করে। যাই হোক অ্যাপ্রিসিয়েট করা উচিত ভাই, এরকম একটানা কথা বলাটা সবার পক্ষে সম্ভব নয়। তার মানে তো ডাল মে কুছ কালা है বস। এই কাকিমা তুমি এটা বলতে পারো না, ওটা আমরা বলতে পারি, কারণ আমরা ডাল খাই, রান্না করি না। ডালের মধ্যে কালো জিনিসটা তো তোমরাই ঢালো, মানে আমার বাড়ির মা কাকিমার মতো তুমিও রান্না করো, ডালের মধ্যে কালো জিরেটা তোমরাই ঢালো, তাহলে তোমরা আবার কি করে বলতে পারো ডাল মে কুছ কালা है? ওটাকে তো কালো জিরে বলে, কুছ তো কি। বেশি ঝাপলামো করছি না কাকিমাকে নিয়ে।
আমাকে দেবে ভাই এবার। শুনেছিলাম তোমাদের রেজিস্ট্রি সবকিছু হয়ে গেছে, তারপরেও কেন এই জায়গায় দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না ভাই। তোমাকে বুঝতে হবে না কাকিমা, ওদের সম্পর্ক ওরা বুঝে নেবে কাকিমা। ভাই তোরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে কি ভুলটা করেছিস ভাই? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার অতটাও জানা নেই যে তুমি এখন এই মুহূর্তে এইভাবে কেন, সত্যি আমার কোনো জানা নেই। এবং তোমার যখন জানা নেই তাহলে তুমি এরকম উল্টোপাল্টা কমেন্ট পাস কেন করছো ভাই? টাকার জন্য সে তাকে ছেড়ে দিয়েছে, টাকার জন্য এ ওখানে চলে গেছে, এখন ওদের মধ্যে কোনো কথা হয় না, কেন বলছো এইসব কথাবার্তা ভাই? জানা নেই যখন জানার চেষ্টা করো, সেটা দিয়ে বলছে জানা নেই, ওদিকে ভাই উল্টোপাল্টা কমেন্ট পাসও করে যাচ্ছে। অবশ্য তোমরা বলেছো বলেই আমরা কিন্তু এই সমালোচনায় বসলাম। হ্যাঁ ওরা বলেছে ভাই, ওই ছেলেটা এসে বলেছে টাকার জন্য ওকে ছেড়ে প্রীতি রনের কাছে চলে গেছে, ওরা বলেছে যেটুকু ভিডিওর মধ্যে বলেছে সেটুকু নিয়ে বলো না। তো তোমার কথা শুনে বোঝাই যাচ্ছে তোমার আধার কার্ড ঠিক করা, তোমার হচ্ছে বাড়ি থেকে সরে আসা, তারপরে বাবার বাড়িতে এসে থাকা, এইগুলো কোথাও না কোথাও ঘটটা যাচ্ছে। সাসপেন্স থ্রিলার মুভি চলছে গাইস, আধার কার্ড ঠিক হয়েছে, বাড়িতে এসছে, সো এগুলো থেকে একটা পয়েন্ট বেরিয়েছে। হতেই পারে ভাই, মানুষের জীবনে একটু ঝামেলা হয়, তা বলে তার ক্যারেক্টার নিয়ে এরকম কথাবার্তা কেন বলছো ভাই? তিথিকে সাবস্ক্রাইব করেছি, আবার বলে তিথিকে, তিথি নয় প্রীতি, প্রীতি প্রীতি। কিছুক্ষণের মধ্যে 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভাবা যায়? ভাবতে বসলে তবে তো ভাবা যাবে নাকি? না ভেবেই যদি কমেন্ট পাস করতে বসে পড়ো তাহলে কি করে ভাবা যাবে? আমার মনে হচ্ছে না কোথাও না কোথাও ডিভোর্স হয়ে যাবে, মনে হচ্ছে মনে হচ্ছে যখন মনের কথা মনের মধ্যে রাখো না, এরকম ভাবে শেয়ার করার কি আছে? মনে হচ্ছে বলে ভাই তার ক্যারেক্টারের সম্বন্ধে উল্টো পাল্টা বলে যাচ্ছে ভাই, আবার পরে বলছে মনে হচ্ছে। ভিডিওর আগে বলছে ভাই সত্যি খুব খারাপ লাগছে এগুলো জানার পরে, তারপরে ভাই এরকম ধোয়া ধুচ্ছে। মানে 5 বছর লিভিং এর থেকে এখন তোমাদের রিয়ালাইজ হচ্ছে যে আমি ওই ছেলেটাকে ডিভোর্স দিব, মানে আমি ভেবে পাচ্ছি না। যাই হোক এটা আমি বললাম তাই, কিন্তু না হতে পারে, আমি ভুল হতে। আবার বলে আমি ভুল হতে পারি, আমি না হতে পারি, দোগলাবাজি কথাবার্তা কেন বলো? কারণ ওয়ে নয়, কারোর ইয়েটা নেই, নিজেকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়াটা ভালো। ভাই এই সমাজের কাছে আমার একটা প্রশ্ন আছে, মানে বিশেষ করে এই কাকিমার বাড়ির পাশে যারা থাকেন, ঠিকঠাক আছেন তো নাকি? একটু সাবধানে থাকবেন। তো যাই হোক হয়ে গেছে, কেননা এরা তো সোশ্যাল মিডিয়ায় এইসবই করে ফেমাস হয়েছে। যেমন ওর আগের হাজবেন্ডের হাজবেন্ড বলছে এই ভাই বেচারির এখনো পর্যন্ত বিয়ে হতে পারলো না ভাই, আগের হাজবেন্ড করে দিয়েছে ভাই। মানে আগের প্রেমিকের সঙ্গে, আগের প্রেমিকে আমি খারাপ হতেও পারি, আমি ভুল হতেও পারি। আপনি খারাপ নন, আপনি পাগল। আজকে তোমার বাবার টিন, তোমার বাবার টিন মানেটা কি? কি বলতে চাইছে? আজকে তোমার বাবার টিনের চালের বাড়িতে থাকে। আচ্ছা টিনের চালের বাড়িতে থাকে ওনার বাবা, তো ভাই পুরো লাইনটা প্রথমে ঠিকঠাক করে বলো। আমার যদি ওরকম চ্যানেল থাকতো আর বাবা মা ওরকম টিনের চালের গরমের মধ্যে থাকতো, আমি কিন্তু টিনের চালে থাকে না, টিনের চালওয়ালা বাড়িতে থাকে। সেই আবার টিনের চালে এসেই বসতে হলো, যেই টিনের চালে থেকে তুমি ফেমাস হয়েছিলে। টিনের চালে এসে বসতে হলো, টিনের চাল থেকে ফেমাস হয়েছে? ভাই পাখি না বাঁদর যে টিনের চাল থেকে ফেমাস হয়? টিনের চালওয়ালা বাড়িতে থাকে বলো? আমি হয়তো বললে এটা খারাপ লাগতে পারে, যখন খারাপ লাগতে পারে তখন বলছো কেন? ছেড়ে দাও, মাফ করে দাও ওদেরকে। চলো বন্ধুরা, আরো অনেক কিছু আসবে, জাস্ট ট্রেলার ছিল। ট্রেলার ছিল এই 18 মিনিট 21 সেকেন্ডের ভিডিও, 12 মিনিট 21 সেকেন্ড হচ্ছে, এটা ট্রেলার ছিল? এরপরে কি ওয়েব সিরিজ বানাবে নাকি কাকিমা? আমার কমেন্ট বক্সে এসে বলবে আরে নিজের চরকায় তেল দাও না, নিজের চরকায় তেল না দিয়ে পরের ইয়ে ধরে টানা। সবাই সবার মতন কাজ করে, ঠিক আছে? ডাক্তারের কাজ ডাক্তারি করা, ঝাড়ুদারের কাজ ঝাড়ুদারি করা, কুকিং শো এর কাজ কুকিং করা, আর কাকিমাদের কাজ কলতলা ছেলে এখন ইউটিউবে এসে পিএনপি। ওয়াও হোয়াট আ জাস্টিফিকেশন ভাই। মানে যার একটা করে মানে সেকশন থাকে, চ্যাপ্টার থাকে, তার কাজ তাদের কাছে প্রিয়, আমার কাছে প্রিয়। লোকের সংসারে কি চলছে সেসব নিয়ে কথা বলা, লোকের ক্যারেক্টার নিয়ে দুটো কমেন্ট পাস করে দেওয়া, তারপরে মনে হচ্ছে তাদেরকে মুখটাকে বন্ধ করতে হবে। ফ্যানটা প্রচন্ড জোরে চলছে, প্রচন্ড জোরে চলছে, যখন বন্ধ করুন না, কানে লাগছে তো নাকি? ফ্যানের আওয়াজ নয়। এবং তার ফ্যামিলির মধ্যে ভীষণ আকারে ঝামেলা চলছে, যেই ঝামেলার মূল কারণ হচ্ছে প্রীতি। আচ্ছা কাকিমা, আপনি কি তাদের পরিবারের কোনো সদস্য? মানে এই ঝামেলার মূল ব্যক্তি হলেন প্রীতি। কে বলেছে আপনাকে? রন এসে বলে দিয়ে গেছে নাকি তার বাড়ির লোকেরা আপনার কানে কানে এসে বলে দিয়ে গেছে, নাকি আপনি তার বাড়ির সরি গাইস, আমার বলা ভুল হচ্ছে, আপনি তো অন্তর যাবেন, আমি তো ভুলে গেছিলাম, আপনি তো আগে থেকে সবকিছু জানেন। প্রীতি কি এমন করেছিল যার জন্য আলাদা খেত? কেমন করেছিল যার জন্য আলাদা খেতে বলতেই হবে আজকে আমাদেরকে? তার জন্য বাড়ি ভাড়া নিতে হলো, যার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতে হলো, কি কারণে? প্রশ্নগুলো সবাই নোট করে নাও, এখন 11-12 এর এক্সাম চলছে, এগুলোই আসবে পরীক্ষার মধ্যে। কিসের জন্য প্রীতি আলাদা খেত, কিসের জন্য তাদের মধ্যে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে ভাই। এই এমনি ছেড়ে দিও না। ঠিক আছে কাকিমা, আপনি বলেছেন যখন, আমি ছাড়বো না, একদম ছাড়বো না, প্রয়োজন পড়লে ভাই তার দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে রাখবো। ভাই তোমরা যতই বলো না কেন যে মিল হয়ে গেছে, তাহলে ভালোই হতো,
কোনো মিলিয়ে হয়নি। এটা কি কাকিমা? তাই আপনার ভিডিও আমরা ওয়েট করে আছি, আসছে নিশ্চয়ই। সোশ্যাল মিডিয়াতে আছে, হ্যাঁ তুমি সমালোচনা করো, যতটুকু দেখাচ্ছে ততটুকু নিয়ে সমালোচনা করো, কিন্তু তাদের পার্সোনাল লাইফের মধ্যে ঢুকে যেও না এরকম ভাবে। যে বাড়ি থেকে ঝামেলা করে বার করে দিয়েছিল, আমরা কিন্তু ঠিক পয়েন্টে ধরেছি, তার ফ্যামিলির দোষ, তার দিদির দোষ। আজকে সেটা প্রমাণ হয়ে গেল, কেননা তার ভাই এসে কিন্তু তার ফ্যামিলির ব্যাপারে কোনো কথা বললো না। ভাই কি বলতে চাইছে ভাই? একবার বলছে ভাই পিথির দোষ, একবার বলছে তার ফ্যামিলির দোষ, তার দিদির দোষ, এখানে বললো না এক্ষুনি। ঝামেলার মূল কারণ হচ্ছে প্রীতি। তার ভাই এসে কিন্তু তার ফ্যামিলির ব্যাপারে কোনো কথা বললো না। আরে ভাইয়ের বলার আর প্রয়োজন পড়বে না, আপনি যা বলে দিয়েছেন। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে নয়, বাবা তোমার কলতলায় হবে। হ্যাঁ, এবার কমেন্ট বক্সে গিয়ে তেল মারা হচ্ছে না। হ্যাঁ, হাতছাড়া হয়ে যাবে সোনার ডিম পাড়া আন্ডাজে। সোনার ডিম পাড়া মুরগি যদি হচ্ছে কমেন্ট বক্সে না গিয়ে তেল মারে, তাহলে তো হবে না। জনতাকে আরে ভাই ব্রেকআপ হয়ে গেল প্রবলেম, প্যাচআপ হয়ে গেল প্রবলেম, করবে তো করবে কি তারা ভাই? জনতা জনার্দন, এই জনতাকে না দেখালে হবে, এই জনতাকে বোকা না বানালে হবে। সালা নাইটি পরে লিপস্টিক কাজল টিপ সবকিছু পরে এসছে ভাই, পুরো একদম বেঁধে এসছে ঝগড়া করার জন্য। বলো বলো ব্লগারদের এটাই হচ্ছে ক্যালমা। বসা চ্যানেল, এক চ্যানেল দাঁড় করাতে গেলে রিচ ডাউন হয়ে গেছে, তবু কি হয়েছে? যখনই তুমি কন্ট্রোভার্সি করবে অমনি হয়ে যাবে। পুরো যাত্রাওয়ালা চলছে ভাই। তো আমাদের কলকাতায় তো সেরকম ভাবে হয় না, তবে আমি দেখেছি ভাই গ্রামের দিকে যাত্রা ফাত্রাগুলো যখন হয় না, পুরো ডায়লগ ডেলিভারিগুলো পুরো সেম থাকে ভাই, পুরো সেম। এই যে ননদিনী, ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাক। পাগল হয়ে গেছে নাকি ভাই? এমন করছে কেন? আমার না কেমন যেন ভয় লাগছে ভাই। ভাই সাইকো ফাইকো আছে নাকি ভাই? লজ্জা। মিল তো হবেই, আমরাও জানি ভালোবাসা এতটাই ঠুমকো নয়। এখানে কি বলছিলে ভাই এক্ষুনি? ভাই তোমরা যতই বলো না কেন যে মিল হয়ে গেছে, তাহলে ভালোই হতো, কোনো মিলই হয়নি। কি বলতে চাইছো ভাই? পিথির হয়ে আমরা কথা বলেছি, আর পিথিকে ওই অসময়ে কত মানুষ ছিঁড়ে খেয়েছে, কত মানুষ। সবাই বলছিল তার চরিত্র নিয়ে কথা। এক সেকেন্ড গাইস, মানে বিয়ের আগে লিভিং এ থাকলে এটাই হয়, বন্ধুকে বদনাম করে এটাই হয়। আসলে তুই টাকার লোভে ওই মালটাকে ধরেছিলি, রনকে ধরেছিলি। রনকে ভেবেছিলি কোথায় স্বর্গ পেয়ে গেছি, ভালোবাসাতে আমি বিশাল স্বর্গ পেয়ে গেছি। শোনো আরেকবার। আর পিথিকে ওই অসময়ে কত মানুষ ছিঁড়ে খেয়েছে, কত মানুষ। সবাই বলছিল তার চরিত্র নিয়ে কথা। তো ম্যাডাম জি আপনি কি করেছেন এটা? প্রীতি মণ্ডল, আসলে তুই টাকার লোভে ওই মালটাকে ধরেছিলি, রনকে ধরেছিলি। যখন মানুষ বিপদে পড়ে তখন সবাই চলে আসে। অ্যাজ আ এক্সাম্পল দেখো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কি করে ভাই? আজকে ভালোবাসার জয় হয়েছে, দুদিন আগে ভালোবাসার দিয়ে এখন ভালোবাসার জয় হয়েছে। আজকে রনিকে চুলের মুঠি ধরে আমরা একদম টেনে নিয়েছে, যা বলা করিয়েছি সেটাই বলেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার না সব পারে। এটা আবার কোন জনরা ভাই? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার শুনেছিলাম, রোস্টার শুনেছিলাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যখনই কোনো মেয়ে বিপদে পড়ে তখন কিন্তু তাকে তার ফার্স্টের কথাগুলো তুলে ধরা হয়, তাদের মনে করিয়ে দেওয়া হয়। আজকে বিশাল স্বর্গ পেয়ে গেছি, কিন্তু এই স্বর্গটা তোকে সুখ দিতে পারলো না। দেখলি তুই লিভিং এ থাকলি, এত বছর ধরে লিভিং এ থাকা, তারপরে সমস্ত কিছু করা, সমস্ত কিছু, তারপরে আবার শোনো, যখনই কোনো মেয়ে বিপদে পড়ে তখন কিন্তু তাকে তার পাস্টের কথাগুলো তুলে ধরা হয়, তাদের মনে করিয়ে দেওয়া হয়। কি সুন্দর সময়ের সাথে সাথে পাল্টি খাচ্ছে ভাই। পলিটিশিয়ানরাও তো এরকম ভাবে পাল্টি খায় না ভাই। ভালো ভালো, বেশ ভালো কাকিমা, ভালো, বেশ চালিয়ে যাও। দেখো এগুলো থেকে একটা জিনিস শেখো, কোনোদিনও ভাই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে ভাই নিয়ে এসো না ভিডিওর মধ্যে ভাই। এইরকম সমালোচনা যখন হবে না ভাই, আর এই ভিডিওগুলোই যখন তোমার ফ্যামিলির কাছে পৌঁছাবে, বাপরে বাপ। তো চলো গাইজ আজকের জন্য এইটুকু, আমি আর পারবো না নিতে ভাই নাকি। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।